الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমান দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমান দ্বীনি ভাইরা, মাহে রমজান খুবই নিকটবর্তী। আজকে শাবান মাসের 27 তারিখ, 28 তারিখ, ফেব্রুয়ারির যত তারিখ শাবানেরও ততই তারিখ, 28 তারিখ। তো 29 তারিখ আগামীকাল শনিবার 29 তারিখ। যদি 29 তারিখের সন্ধ্যা রমজানের চাঁদ দেখা যায় তাহলে ইনশাআল্লাহ আগামীকাল তারাবি হবে। আর যদি চাঁদ না দেখা যায় তো পরের দিন ইনশাআল্লাহ তারাবির নামাজ শুরু হবে এবং রোজার মাস শুরু হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোন দেশে চাঁদ দেখা যাওয়া অথবা কোন দেশের সংবাদ আসা এটা মিনিটের মধ্যেই সম্ভব, কিন্তু কার্যকর করা এটা বড় অসম্ভব। চাঁদের জন্য চাঁদের বিদ্যমান হওয়া এটা জরুরি বিষয় না, বরং চাঁদ দৃশ্যমান হওয়া জরুরি বিষয়।
কোন এক জায়গায় সূর্য উঠলে যেরকম সারা পৃথিবীতে সূর্য উঠেছে বলে গণ্য হয় না, ঠিক তেমনি ভাবে কোন এক জায়গায় চাঁদ দেখা যাওয়ার দ্বারা সারা পৃথিবীতে চাঁদ দেখা গেছে বলে গণ্য হবে না। এই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যদি এটা এখন সম্ভব, কিন্তু আজ থেকে 100 বছর আগে এটা সম্ভব ছিল না, এবং আবারও কয়েক বছর পরে এটা সম্ভব থাকে কি থাকে না সেটারও কোনো সম্ভাবনা নেই। আজকে যদি একটা বিশ্বযুদ্ধ শুরু হয়, দেশ বিদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে অনায়াসে এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই জন্য আমার দোস্ত, আল্লাহ পাকের বিধান কোনো অস্থায়ী জিনিসের উপর দেন নাই, স্থায়ী জিনিসের মধ্যে দিয়েছেন। সূর্য এবং চন্দ্রের মাধ্যমে ইবাদতের বিধান দিয়েছেন। এবার দেশে যুদ্ধ লাগুক, সূর্য ঠিকই মাথার উপর আসবে, দেশে কোনো সমস্যা তৈরি হোক, চন্দ্র ঠিকই মাথার উপর দিয়ে ঘুরবে। এই জন্য আমার দোস্ত, এটা বোকামি ছাড়া কিছুই না যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আমরা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সংবাদ পেয়ে যাই। সেহেতু এক দেশে চাঁদ উঠলে সব দেশে মেনে নিতে হবে। এটা যে একেবারে নতুন কথা, এটা যে আগের যুগে ছিল না, এটা তো আমাদের সামনে পরিষ্কার। এই মাসটা একেবারে নতুন মাস না, এটা আমাদের নবীজির যুগে এরকম থাকা সম্ভব ছিল। এই জন্য এটা একেবারেই নতুন বিষয়, আর নতুন বিষয়গুলো গ্রহণযোগ্য না আমার দোস্ত। এই জন্য আমি গত সপ্তাহ পুরাটাই ব্যাপারে আলোচনা করেছি, আরো সতর্ক করতেছি। বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার, মিস্টার, কবিরাজ আছে, এদের মধ্য থেকে কিছু মানুষ এই মাসলাটাকে আমাদের ভিতরে প্রচার করার জন্য মেহনত করতেছে। কোন আলেম উলামা এই মাসলা নিয়ে দৌড়াদৌড়ি করেন, আলেম উলামারা সেই আগের কথাই চলতেছে। কিন্তু এখানে যারা এটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করছে, তারা কিছু ইঞ্জিনিয়ার, তারা কিছু বড় মানব বিজ্ঞানী, এরাই কাজটা করতেছে। আমার দোস্ত, তাদের একটা বক্তব্য আমাদের নকশা সম্পর্কে, এটা বলি শুধু আপনাদের বোঝার জন্য। নকশা যেটা আমি আপনাদের সামনে দেখাইছি, আপনারা তো এখানে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন, কেউ তো কোনো ভুল ধরেন নাই। তাদের একজন ইঞ্জিনিয়ারও কোনো ভুল ধরে নাই। উনি আমাকে লেখা পাঠাচ্ছেন, মাওলানা জুবায়ের, আপনার নকশা ঠিক আছে, তবে আপনার ভুলটা হলো হাদিসের অর্থ করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভুল করছি আমি? হাদিসের অর্থ করার ক্ষেত্রে। তা আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি যদি বলতেন নকশার ভুল, তাইলে আমি মানতে বাধ্য হইতাম। যেহেতু আপনি বলছেন হাদিসের ভুল, সুতরাং আমার এটা মানা দরকার না, কারণ হাদিসের অর্থ তো আমাদের উস্তাদরা শিখাই দিয়েছেন। ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমাদের হাদিসের অর্থ শিখার কিছু আছে? কিছুই নেই। তো ভুলটা কোন জায়গায়? উনি তারপরে দেখলেন আসলে এটা আপনার ভুল না, আপনার উস্তাদের ভুল, উস্তাদের ভুল, তারও উস্তাদের ভুল। এর মানে এটা আমার ভুল না, শুধু এটা আমার উস্তাদ আব্দুল হাই সাহেব, ফজলুল হক আমিনী সাহেবের ভুল। বরং এটা আব্দুল হাই সাহেব আর আমিনী সাহেবের ভুল না, এটা তাদের উস্তাদ হজরত হাফিজি হুজুরের ভুল। এটা হাফিজি হুজুরের ভুল না, এটা তারও উস্তাদ হুসাইন মাদানী রহমাতুল্লাহের ভুল। কি সেই ভুলটা? বলে ভুলটা হলো নবীজি বলছেন হেলাল দেখে রোজা রাখো, আর আপনারা অর্থ করতেছেন চাঁদ দেখে রোজা রাখো। হেলাল মানে নতুন চাঁদ, আর চাঁদ মানে তো সারা মাসের যে কোনো রাতের চাঁদকেই চাঁদ বলা হয়। এইটা হচ্ছে আপনাদের ভুল। এটা কোনো যুক্তির কথা আমার ভাইরা আমার? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটা শোনাইলাম কেবলমাত্র মানুষকে আসলে ধোঁকা দেওয়ার, মানুষের সাথে প্রতারণা করার, ঈমান ধ্বংস করার কত যে নকশা মানুষের মাথায় ঘুরঘুর করে, তার একটা উপমা আমি আপনাদের সামনে পেশ করলাম। এই জন্য শারীরিক চিকিৎসা যদি দরকার হয়, নিঃসন্দেহে ডাক্তারের কাছে যেতে হবে। কাপড় যদি কিনা লাগে, ইসলামপুর যেতে হবে, ঠিক না কথাটা? মাছ কিনতে হলে মাছ বাজারে যাইতে হবে, শরীয়তের মাছটা জানতে হলে ঢাকা মেডিকেল কলেজে যাইতে হবে। কোথায় যাইতে হবে? হক্কানি আলেমদের কাছে যাইতে হবে। এই জন্য আমার দোস্ত, অনেক মানুষ অনেক কথা বলবে, দাড়ি টুপি লাগাইলেই মানুষ হুজুর হয়ে যায় না। যদি হুজুরই হয়, সেখানে বহু হুজুর বসা আছে, দাড়ি টুপি লাগলেই হুজুর হয়ে যায় না। আমরা ধোঁকা না খাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, হেফাজত করেন, আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। তো আমার দোস্ত, রমজান মাস আর মাত্র 1 দিন কি 2 দিন,
পরে আমাদের মাঝে রমজান মাস শুরু হয়ে যাবে। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। এই মাসের জন্য প্রস্তুতি ছিল 2 মাস আগ থেকে। দুয়ার মাধ্যমে নবীজি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের শাবান আর রজবে বরকত দান করেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আমার দোস্ত, ওই রমজান মাস আমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছে। রমজান তো ইবাদতের মাস, রমজান তো আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার মাস, রমজান তো বান্দা আল্লাহকে চেনার মাস, আল্লাহ বান্দাকে চেনার মাস। রমজান মাস যেন বান্দা আল্লাহর মেহমান হয়ে যাবে, আল্লাহকে খুশি করে ফেলবে। এই জন্য আল্লাহ এই দিনগুলোর মধ্যে এরকম একটা মাস আমাদেরকে দান করেছেন। আর এই মাসটা কত বরকতপূর্ণ, হাদিস শরীফের মধ্যে বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। এক বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, যখন রমজান মাস শুরু হয়ে যাবে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, রমজানের ইবাদতে যেন মুমিন বান্দাদের ইবাদতকে নষ্ট না করতে পারে, এই জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শিকল দিয়ে বেঁধে আল্লাহ শয়তানকে আটকায় রাখবেন। এই উদ্দেশ্যে শুধু এই শয়তান যেন আমার বান্দাদের ইবাদতের মধ্যে বিঘাত সৃষ্টি না করতে পারে। আমার দোস্ত, এটা তো সত্য কথা, শয়তান বন্দী হয়েই যাবে, কিন্তু এই কথাও সত্য, শয়তান বন্দী হওয়ার আগে আমার আপনার দিলের ভিতরে একটা বিরাট ঔষধ সে রেখে যাবে, যেটা বন্দী হয়ে গেলেও কাজ করতে থাকবে। উলামা বলেন, যেমন পাখাটা ঘুরতেছে, এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তো সাথে সাথে এটা বন্ধ হয় না, কিছুক্ষণ এটা চলতেই থাকে। ঠিক শয়তান তো জানে রমজানের আগেই তাকে বন্দী করে ফেলা হবে, এই জন্য সেও মানুষের পিছনে ওরকম মেহনত করে যায়। আমার দুস্থ আমার ভাইরা, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে না না না, রমজান মাস এসে গেছে, আমি আমার ইবাদতের জন্য তৈরি নিয়ে নেব। আমার মন যত ইবাদত করতে না চায়, আমি কয়েকটা দিন মন লাগায় ইবাদত করব, ইনশাআল্লাহ পরে দেখবেন বাকি মাস ইবাদত করতে মজাই লাগতেছে। এই জন্য আমার দোস্ত আমার ভাই, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় রমজান মাস আসলে। ওগুলিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস আসলে। কেন? বুঝাইতে চায় খোদার বান্দা, এই মাসটা তো জাহান্নামে যাওয়ার মাস না, এটা তো জান্নাতে যাওয়ার মাস। এত ব্যবস্থাপনা করে দিয়েছি কেবল জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য বান্দা জান্নাতের দরজা ওপেন হয়ে আছে আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে আছে। এর মানে কেউ যদি জাহান্নামে যেতেও চায় তো দরজা খুলে তারপরে যেতে হবে, আর কেউ যদি জান্নাতে যেতে চায় দরজা খোলা আছে, যাইতে কোনো কষ্ট হবে না। বুঝাইতে চায় আল্লাহ এই কথা যে এই মাসে সামান্য ইবাদতের মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যাইতে পারো। ইবাদতের মর্যাদা এই মাসে অনেক বাড়ায় দেওয়া হয়েছে। কি পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু। যে ব্যক্তি এই মাসে কোন একটা নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব পাবে। এই মাসের যে কোনো একটা নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের মতো সমান সওয়াব। ওমান আদ্দা ফীমা ফরিজাতান ফীহি ওমান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়াহু। আল্লাহ নবী বলেন এই কথা, যে ব্যক্তি এই মাসে কোন একটা ফরজ ইবাদত করবে, সে যেন অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব পায়। ও আমার দোস্ত, আমার ভাইরা, আমার ইমানি দিদি ভাইরা, এ তো আমাদের জন্য বিরাট সুবর্ণ সুযোগ। রমজান মানে জাহান্নাম থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ। হ্যাঁ, জীবনে কতবার আসছে, যার যত বয়স ততবারই তো রমজান আসছে, কিন্তু আমরা রমজানকে কে কতটুকু মূল্যায়ন করেছি, আর কয় বছর দুনিয়াতে বেঁচে থাকবো, এটা তো আমারও জানা নাই, আপনারও জানা নাই। এই জন্য জীবনের শেষ রমজান মনে করে আমরা যদি এই রমজানে মেহনত করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই রমজানের ইবাদত বন্দেগী
আমাদেরকে অনেক অনেক আগে বাড়াইয়া দিবে, জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে, জান্নাতের মালিক বানায়া দিবে ইনশাআল্লাহ। আমার দোস্ত, রমজান মাসের বরকতের তো কোনো শেষ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিককে বাড়ায়া দেওয়া হয়। এই মাস হলো ক্ষমার মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস। এই মাসের প্রথম দশককে বলা হয় আউয়ালুহু রাহমা, প্রথম দশক হলো রহমতের দশক। অর্থাৎ এই 10 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। ওয়া আওসাতুহু মাগফিরা, এর মধ্যের দশক হলো মাগফিরাত, ক্ষমা নেওয়ার দশক। অর্থাৎ প্রথম দশকে খুব বেশি রহমত বর্ষিত হওয়ার কারণে মানুষ যেন আল্লাহর কাছে ক্ষমার জন্য দরখাস্ত শুরু করতে থাকে। ওয়া আখিরুহু ইতকুন মিনান নার, আর এই মাসের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক, লাইলাতুল কদরের দশক, ইতিকাফের দশক। আমার ভাই, এই শেষ দশকে যেন জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে মুক্তি দিতে থাকেন। রমজানের শেষ দশক না, প্রতিদিন ইফতারের সময় 6 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। এইটা একটা সংখ্যা নবীজি বলেছেন। আরে আমার ভাই, আল্লাহ পাকের ক্ষমা তো কোনো সংখ্যার সাথে সীমাবদ্ধ না। যখন আল্লাহ দয়ার চোষে এসে যান, তো আল্লাহ মাফি আর মাফি করতে থাকেন। কিন্তু হায় আফসোস, আমাদের তো মাফ নেওয়ার কোনো চিন্তা থাকে না। না শেষ রাতে সাহারের সময় যখন আল্লাহ ডাকেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আছো কেউ ক্ষমা প্রার্থনা করে না, আমরা সে সময় আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে মাফ চাই। আর না ইফতারের সময় যখন আল্লাহ খুশি হয়ে যান, বান্দাকে মাফ করেন না, তখন আমরা মাফ চাওয়ার পিছনে থাকি। সাহারির সময় রকমারি খাবারের আয়োজন, আর ইফতারের সময় নানান ধরনের আয়োজনে আমরা ব্যস্ত হয়ে পড়ি। না সাহারির সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া হয়, না ইফতারের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া হয়। এই জন্য আমার দোস্ত, পুরা রমজান তামাশা করার মাস না, পুরা রমজান খেলা ধুলার মধ্যে শেষ করার মাস না, এ তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার মাস। জানা নাই এই মাসের পর আমি জীবিত থাকবো না না থাকবো, আরে এই মুহূর্তের কথাই তো জানা নাই। তারপরে যদি আশা করি না, মাসটা যেহেতু এসে গেছে, আল্লাহ হায়াত বাড়াবে, আমরা মাসটা ইবাদত করি, কিন্তু আগামীতে এই মাস পাবো কিনা তার কোনো গ্যারান্টি তো আমাদের কারো কাছে নাই। এই জন্য আমার দোস্ত, জীবনের শেষ মাস মনে করে, শেষ সম্বল মনে করে, শেষ সুযোগ মনে করে মাসটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি। 24টা ঘন্টা যেন আমার ইবাদতের মধ্যে থাকে। এই জন্য আমাকে আপনাকে বড় চিন্তা হয়ে, বড় বিচক্ষণতার সাথে কাজ নেওয়া দরকার। এখনো 1.5 দিন 2 দিন সময় বাকি আছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সেরে নেওয়া যাইতে পারে, কেনাকাটা থাকলে সেরে নেওয়া যাইতে পারে, এদিক সেদিক যাওয়ার প্রয়োজন হলে সেটাও সেরে নেওয়া যেতে পারে। কিন্তু রমজানের এই মূল্যবান সময়গুলো যেন এই ক্ষণস্থায়ী কাজের দ্বারা শেষ না হয়ে যায়, চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এই জন্য আমার ভাই, রমজানে ইবাদত বাড়াইতে হবে না কমাইতে হবে? ইবাদত বাড়াইতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ইবাদতের কথা বলেছেন। 1 নম্বর ইবাদতের কথা বলেছেন, এক হাদিসের মধ্যে আছে 4টি কাজ বেশি বেশি করা, 4টি কাজ বেশি বেশি করা। এর মধ্যে 2টি কাজ হলো যেটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়ে থাকে। ওই 2টা কাজ আমরা করব। 1 নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। 2 নম্বরে আমরা বেশি বেশি কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আমরা বেশি বেশি পাঠ করব। এর দ্বারা আমাদের আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আর 2টা কাজ হলো যেটা আমাদের জন্য অপরিহার্য। এই 2টা কাজ না করে আমাদের কোনো গতি নাই। তার মধ্যে একটি হলো আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া, আর বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আমি আপনার কাছে জাহান্নাম থেকে। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কাজের কথা বলেছেন, যেমন বেশি বেশি দান সাদকা করা।
রমজানে দান সদকা বেশি বেশি করা। আল্লাহর নবী রমজানে অনেক বেশি পরিমাণ দান সদকা করতেন। আমার দোস্ত, রমজানে বেশি বেশি দান সদকা করা চাই। রমজানে কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করা চাই। যারা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানি না, এই রমজান মাসে যে কোনো ভাবে হাতে পায়ে ধরে হলেও আমাদের কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখে নেওয়া দরকার। ও দোস্ত, কোরআনের তেলাওয়াতের বহুলাভ আগেও বলা হয়েছে। কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসবে, এই কোরআনুল কারীমের একটা মাত্র সূরা, সূরা তাবারাকাল্লাযী আযাবের ফেরেশতাকে দূর করে দিবে। এই জন্য আমার দোস্ত, কে কে আছে কোরআন পড়তে জানে না, যে কোনো ভাবেই হোক রমজানের সময় বের করে কোরআন শিক্ষার আয়োজন করা, প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করাও আমাদের জন্য অনেক বেশি জরুরি। আমার দোস্ত, আমার ভাইরা, এই রোজা নতুন কোন বিধান আমাদের জন্য না। আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপর আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। এই জন্য কোরআনুল কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদাররা, ভালো করে শোনো, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। এই ফরজ করার বিষয়টা কেবল তোমাদের সাথে না, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর এটা ফরজ ছিল। এই রোজা আল্লাহ কেন তার বান্দার উপর ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সবাই মুত্তাকি, আল্লাহ ভীরু মানুষে পরিণত হয়ে যাও। রোজা মুত্তাকি হওয়ার জন্য দেওয়া হয়েছে। কেউ মনে করতে পারবে গরিবদের জন্য রোজা, না দোস্ত, গরিবের জন্যই না, রোজা গরিব ধনী সবার জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আজ তো দুনিয়ার মানুষ রোজা রাখে, রোজা রাখে এই কারণে অনেক মানুষ আছে রোজা রাখে সুস্থ হওয়ার কারণে। ডাক্তাররা বলে দেয় আপনি রোজা রাখেন সুস্থ হয়ে যাবেন, এই কারণে মানুষ রোজা রাখে। আমরা ডাক্তারের কথা রোজা রাখি না, আমাদের মহান ডাক্তারকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ হয়ে যাবা। সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ হয়ে যাবা। তখন মানুষ বুঝে না রোজা রাখলে কিভাবে সুস্থ হবে, কিন্তু তখন থেকে মানুষ রোজাও তো আছে। কিন্তু রোজা, এক মাসের রোজা যে আমাদের জন্য এক এক বছরের জন্য একটা বিরাট সুস্থতা নিয়ে আসে, এটা আমরা জানছি কেবল 2016 সালে। কত সালে জানতে পারছি? 2016 সালে এটা জানা হয়েছে, এর আগ পর্যন্ত এটা জানা হয়। তো আজকে তো কয় বছর, এখন তো 25 সাল চলে, 11 বছর আগের কথা। এই তো এই সময় মাত্র জানছে মানুষ রোজা রাখলে উপকার হয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ হয়ে যাবা। আর কোরআনে বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি রোজা রাখতে তাহলে তোমরা আনতা সুমু খায়রুল লাকুম, রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ এমন ভাবে ঘোষণা করলেন, বান্দাকে বুঝাইতে যান, বান্দা রোজা রাখার মধ্যেই তোমার লাভ। তারপরে তো এটা তো পরীক্ষা, রোজাকে রাখে কে রাখে না, এটা একটা পরীক্ষা না? এখন যদি আল্লাহ নিজেই সব খুলে খুলে বলেন তাহলে আর পরীক্ষা থাকবে কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তোমরা জানতে রোজা রাখার মধ্যেই তোমাদের কল্যাণ, রোজা রাখার মধ্যেই তোমাদের লাভ। আর নবীজি বলছেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ হয়ে যাবা। আর 2016 সালে এসে ডাক্তাররা আবিষ্কার করছে রোজার কত রোগের
ঔষধ আর কত রোগের আরোগ্য রোজার মধ্যে রয়ে গেছে। আমি শুধু নাম পড়ে আপনাদের শোনাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানীগণ নিজেরা বলছেন রোজা রাখো সুস্থতা লাভ করবে। এটা মুসলিম চিকিৎসকদের কথা না, বিধর্মী চিকিৎসকগণেরও কথা, রোজা রাখলে ভালো হয়। কিন্তু তারা তো রোজাকে রোজা বলবে না, বললে তো আমাদের মতোই হয়ে যাবে। এই জন্য তারা বলছে তোমরা ফাস্টিং করো। কি করো ভাই? ফাস্টিং করো। ফাস্টিং মানে না খাওয়া থাকো, না খাওয়া থাকো, তাইলে তোমাদের জন্য লাভ হবে। এই জন্য সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ফাস্টিং চলে, আর আমাদের ফাস্টিং চলে একদম সন্ধ্যা পর্যন্ত। এই তো আর তো কোনো পার্থক্য না আমার দোস্ত। তো এবার রোজার কি কি উপকারিতা? 1 নম্বর, মানসিক শক্তি ও বিশেষ বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয় রোজার মাধ্যমে। 2 নম্বর, স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আমাদের বহু বাপ মা আছে বুঝে না, ছেলে পেলেদেরকে রোজা রাখতে দেয় না, বলে এখন রোজা রাখলে না খাওয়া থাকলে পরীক্ষা কিভাবে ভালো নাম্বার হবে, পড়ালেখায় ক্ষতি হবে। দরকার নেই বাবা, থাক, বড় হলে রোজা রাখিস। এখনো তো তুই বড় বয়স নেই, ছেলের বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 17-18 বছর হয়ে গেছে। বাবা মার কি দয়া, দয়ার ছোট মেয়ে জাহান্নামে ফেলতেছে। আর আল্লাহ রসুল বলতেছেন রোজা রাখলে ব্রেন বাড়ে। ডাক্তার বলতেছেন রোজা রাখলে ব্রেন বাড়ে, নবীজি বলতেছেন রোজা রাখলে সুস্থতা লাভ হয়। যার ব্রেন কম সে তো একরকমের অসুস্থ, যার ব্রেন বাড়ে সে তো সুস্থ ব্যক্তি। এজন্য ডাক্তার বলছে ব্রেন বাড়বে। 3 নম্বর, মনোসংযোগ যুক্তি শক্তি বৃদ্ধি পায়। মনের একটা সংযুক্তি আছে, মন এদিক সেদিক ঘোরাঘুরি করে, রোজার মাধ্যমে মনোসংযোগ তৈরি হয়। 4 নম্বর, গ্রাণ শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি রোজার মাধ্যমে বৃদ্ধি পায়। 5 নম্বর, খাদ্যের অরুচি অনিচ্ছা দূর হয়। কারণ স্বাভাবিকভাবে অনেক কম না খায় থাকলে খিদা বাড়ে, পরে খুব খাইতে মন চায়। অনেক মানুষ খাইতে ভালো লাগে না, তো খায়েন না, 10 ঘন্টা বন্ধ রাখেন খাবার, দেখবেন এরপরে খাইতে কেমন মজা লাগে। তো রোজার তো এই দশাই, সারাদিন না খাওয়া থাকার কারণে ইফতারির পরে যাহা পায় তাই খাইতে অনেক অনেক ভালো লাগে। আর তখন সবাই আরে ইফতারিটা যে কি মজা হয়েছে, কেন যে সারাদিন না খাওয়া। তো রোজার দ্বারা খাবারের রুচি বাড়ে নাই। 6 নম্বর, রোজা রক্তের প্রধান পরিশোধক, যার কারণে শরীরের জীবনী শক্তি লাভ হয়। রক্তের পরিশোধক, এর কারণে শরীরের মধ্যে একটা জীবনী শক্তি লাভ হয়। 7 নম্বর, রোজার দ্বারা অটোফেজি হয়। রোজার দ্বারা অটোফেজি হয়। চিকিৎসা বিজ্ঞানের কাছে অটোফেজি বলতে বোঝায়, অটোফেজির মানে নিজেকে নিজে খাওয়া। আমাদের পেটের মধ্যে হজম শক্তি হজম করার জন্য কিছু কোষ থাকে, এগুলো নড়ে। আপনারা দেখবেন এই হজম করার যে কোষগুলো, এগুলো জীবন্ত আলাদা আলাদা নড়তে থাকে। এগুলো কিছু আছে হজম, সবগুলো আমাদের জীবন খাদ্যগুলোকে হজম করার কাজে থাকে। যখন আমরা প্রচুর পরিমাণে খাই তখন এগুলো হজম করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন আর হজম হয় না, বোধ হজমি হয়। এই জন্য ডাক্তারের কথা অন্তত পক্ষে 4 ঘন্টা পর পর খাওয়া। মানুষ খালি সময় একটু বড় বড় খেতে থাকে, এই কতক্ষণ খাইছে আবার কতক্ষণ খা, এটা ভালো কাজ না। ভালো কাজ হলো অন্তত পক্ষে স্বাভাবিক খাদ্য, শাক মাছ এই জাতীয় খাদ্য অন্তত পক্ষে 4 ঘন্টা পরে। আর গোস্ত হলে আরো বেশি, কারণ গোস্ত হজমে আর একটু সময় লাগে, এই জন্য একটু পর পর খেতে হয়। কিন্তু আমরা তো কি এই খাইলাম আবার একটু করে খেলাম আবার খেলাম, খাওয়ার তালে থাকি, ফলে আমাদের বদ হজমি হয়, পেট খারাপ হয়ে যায়। তো অটোফেজি হলো আমাদের ভিতরে খাবারগুলোকে হজম করার জন্য যে কোষগুলো থাকে, এই কোষগুলো খাবার রমজানে না পাওয়ার কারণে এগুলো যখন সারি খাদ্যগুলোকে হজম করার কাজে থাকার পর পরে যখন 10টা 11টা 12টার দিকে আর কোনো খাবার পেটে ঢুকে না, তো এগুলো একটু রেস্ট পায়, কিছুটা রেস্ট পাওয়া গেছে। এরপরে যখন 2টা 3টা বেজে যায় খাবার না পায়, তো এগুলোর ভিতরে আবার একটা খাবার হজম করার যে একটা ক্রিয়া শক্তি, ওটার কারণে এদের মধ্যে একটা শক্তি বাড়ে যে খাবার নেই, এখন তো ওরা মানে এতক্ষণ রেস্ট থেকে উঠছে, এখন কি হবে। ডাক্তার বলে এই কারণে এরা এদের পাশে যে দুর্বল কোষগুলো থাকে, ওই দুর্বল কোষগুলোকে খায়। এই দুর্বল কোষগুলোকে খাওয়ার কারণে শরীরের মধ্যে নতুন নতুন কোষ তৈরি হয়, আর এগুলো হলো হজম শক্তিকে আরো বৃদ্ধি করে। এই জন্য বলছে রোজা অটোফেজি তৈরি করে। 10 নম্বর, ফুসফুসের কাশি
কঠিন সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জার নিরাময় হয়। 11 নম্বর বাত রোগ, বহুমূত্র রোগ, অজীর্ণ রোগের আক্রমণ কমে যায়। বহুমূত্র রোগ মানে বিমারি একটু বড় বড় পেশাব করে, অনেক মানুষ আছে, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা ঘুমাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার পেশাব, পানি খায় আগে গেলাস কিন্তু ঠিকই আবার প্রস্রাব করে বসে থাকে। এই যে একটা সমস্যা, এইটাও রোজার মাধ্যমে উপশম হয়। 12 হৃদরোগ, রক্তচাপ জনিত রোগের আক্রমণ করা যায়। এই যে রক্তচাপ, উচ্চ রক্তচাপ, এই রোজা রাখলে আল্লাহর রহমতে আস্তে আস্তে কমে আসে। 13 নম্বর পেপটিক আলসার, হাঁপানি, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রোজা অনেক উপকারী। 14 কিডনিতে সঞ্চিত পাথর কণা পচন দূর হয়। 15 রোজার দ্বারা ক্যান্সারের কোষগুলো মারা যায়। আমার দোস্ত, এই যে এত সব উপকারিতার কথা, এগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। রোজার উপকারিতা দেখবেন কত রাখার কত উপকারিতা জানায় রাখছে। এই জন্য আমার দোস্ত, রোজা বড় উপকারী জিনিস। সেই সাথে আরেকটা কথা আমরা জেনে রাখি, আমি একদিন এক ডাক্তারের একটা প্রবন্ধের মধ্যে পড়লাম, উনি বলছেন রোজা রেখে ট্যাবলেট খাইলে রোজা ভাঙে না। এটা ভুল কথা। রোজা রেখে ট্যাবলেট খাইলে রোজা ভেঙে যা। যে জিনিস পাকস্থলীতে যাবে ওই জিনিসের দ্বারা রোজা ভেঙে যাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙে না, কারণ ইনজেকশন পাকস্থলীতে যায় না। কিন্তু ট্যাবলেট খাক, ঔষধ খাক, যেটাই খাক, রোজা ভেঙে যাবে। পাকস্থলীর সাথে সম্পৃক্ত যে কোনো জিনিস রোজার মধ্যে, পেটের মধ্যে গেলেই রোজা ভেঙে যাবে। এই জন্য ডাক্তার সাহেবদেরকে বলবো, আপনারা মাসনা মাসের ভালো করে যাই না মানুষদেরকে দিবেন, কারণ মানুষ তো আপনাদের কথা বিশ্বাস করে। শরীয়তের মাসলার জন্য আপনাদের দেওয়া উচিত না। আপনারা করে নেবেন, ঔষধ আমরা দিলাম, এটা সাহারির সময় খাইবেন, আটা ইফতারির সময় খাইবেন, 12টায় খাইবেন। 3 বেলার ওষুধ পারলে 2 বেলা করে দেন, এটা আপনাদের ক্ষমতা আছে, আপনারা করে দেন। কিন্তু ট্যাবলেট খাইলে রোজা ভাঙবে না, এই কথা বলার ক্ষমতা ডাক্তারদের আছে? অনেক ডাক্তার বলে ফেলে, আল্লাহ জানে কোথা থেকে বলে, খালি বলা না, আমি তার প্রবন্ধের মধ্যে পড়ছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রোজার মাস নিয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, রমজান নিয়ে কথা হবে। এখন রমজানে এবাদত বেশি বেশি না কম কম ভাই? বেশি বেশি তো ঠিক আছে কথা সবার একমত, সবাই এবাদত বেশি বেশি না একটু কম কম করলেও চলবে? আগে বুঝেন ইবাদতের মর্যাদা কত। আমরা সবাই এই কথা কিন্তু অনেক আগ থেকেই জানি। হাসরের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাসরের ময়দানে বান্দা একটা ইবাদতের জন্য, একটা সওয়াবের জন্য আব্বাকে গিয়ে বলবে, আব্বা আমার একটা সওয়াব দরকার জান্নাতে যাওয়ার জন্য, আব্বা আপনি আমার একটা সওয়াব দেন। দুনিয়াতে কত কষ্ট করে লালন পালন করে বড় করে খাওয়াইছেন, এখন একটা সওয়াব দরকার, আব্বা একটা সওয়াব দিলে আমি জান্নাতে যাই। বাবা কি বলবে? না একটা সওয়াব না বলবে। বাবা কি বলবে? আরে তুমি কে? বাবা ডাকতেছে, বাকি কিন্তু আমি তোমার চিনি না, এটা বলবে না? মা কে বলবে, মা কত কষ্ট করে জন্ম দিয়েছে, লালন পালন করেছো, 2-2টা বছর দুধ খাওয়াইছো, মা মা একটা সন্তানের জন্য তোমার ছেলে জান্নাতে হয়ে যাচ্ছে, একটা সওয়াব যদি দাও মা, তাহলে তোমার ছেলেটা জান্নাতে হয়ে যাবে। মা বলবে, আমি তো তোমাকে চিনি না এখান থেকে। মাগো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলে, যেই লাগুক না কেন তার কাছ থেকেই পালাবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। সওয়াব দেওয়া তো দূরের কথা, ও দোস্ত ওই দিন একটা সওয়াবের দাম কত বেশি হয়ে যাবে। আজ সওয়াব কামানোর সময়, অর্জন করার সময়। এজন্যই তো রমজানে বেশি বেশি না কম কম? হ্যাঁ ভাই বেশি বেশি তো। এবার আসেন তারাবির নামাজ নিয়ে কিছু লোকের কথা বলি। আর পৃথিবীতে তারাবি পড়ার মানুষ 4 রকম। কয় রকম ভাই? 1 রকমের মানুষ তারাবি পড়েই না, মুসলমান আছে না নাই? তারাবি পড়ে না। হাসরের ময়দানে সওয়াবের জন্য দৌড়াবে কিনা বলেন তো? তারাবি তো 1 রাকাতে পড়ে না, তো সওয়াব দৌড়ে বাপের কাছে গিয়ে কয় রাকাতের সওয়াব চাইবে বলেন? 2 নম্বর, কিছু মুসলমান ভাই আছেন 8 রাকাত তারাবি পড়েন। 3 নম্বর, বর্তমানে সৌদি সরকার করোনার থেকে এই পর্যন্ত 10 রাকাত তারাবি পড়া বাধ্যতামূলক করে দিয়েছে। এটা বাদশার জন্য কোনোভাবেই বৈধ নয়, বাধ্যতামূলক করতে পারে না। কে পড়ে না পড়ে সেটা তার ব্যক্তিগত বিষয়, আল্লাহর সাথে মুআমালা হবে। কোন সাহসে আপনি বাধ্যতামূলক করে দেন?
1000 বছর থেকে চলে আসা 2 মসজিদে 20 রাকাত তারাবিকে বাধ্যতামূলক 10 রাকাত ইমামকে বলে দিচ্ছে। 4 নম্বরে কিছু মুসলমান 20 রাকাত তারাবি পড়েন। তারাবির নামাজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, 8 রাকাত না 10 রাকাত না 20 রাকাত, এবং এই বইয়ে একটা আগে দেওয়া হয়েছিল। আজও আপনাদের যাদের কাছে বই নেই, আপনারা তারাবির নামাজের বইটা নিয়ে নেবেন। আমি শুধু তারাবির নামাজ সম্পর্কে কয়েকটা কথাই বলবো ইনশাআল্লাহ। তারাবির নামাজটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী 2009 নম্বরের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো maaf করে দিবেন। গুনাহ maaf করে দিবেন তারাবির নামাজ পড়ার কারণে। আমার দোস্ত, আমরাও তো বললাম রমজান বেশি বেশি করার মাস, কম কম ইবাদত করার মাস না। সারা বছর আমাদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ইবাদতের কথা শিখায়া গেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আর রাতের বেলা মনে চাইলে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। রমজানে ইবাদত বাড়াইবার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। যেহেতু ইবাদত বেশি করা দরকার, এই জন্য রমজানে তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, যেন আমরা তারাবির নামাজ পড়ে বেশি বেশি সওয়াব পাইতে পারি। আল্লাহ নবী তারাবির নামাজ পড়ার ক্ষেত্রে অপরিহার্য করতেন না সাহাবাদেরকে, শুধু আগ্রহ দিতেন, পড়ো পড়ো তারাবির নামাজ পড়ো। জীবনে নবীজি একবার তারাবি পড়ার সুযোগ পেয়েছেন, এক রমজানে পড়ার সুযোগ পেয়েছেন। ওই এক রমজানের 3 রাত কি 4 রাত আল্লাহ নবী তারাবি পড়েছেন। তারপরের রমজানের আগেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম তারপর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর তারাবি পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে তারাবির নামাজের এই জামাতের সূচনা করেন তিনি। এক ইমামের পিছনে সবাইকে তারাবির নামাজ পড়ার আদেশ জারি করেন। নবীজির যুগে নবীজি তো মাত্র 3 রাত কি 4 রাত। সাহাবায়ে কেরাম কেউ জানতে পারছেন, কেউ জানতেও পারেন নাই। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যুগে মোটামুটি সবাই জানছে, কিন্তু জামাত একসাথে করে নাই, আলাদা আলাদা জামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে এক এক মসজিদে এক এক জামাত চালু হয়ে গেছে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত করলেন। তবে এই সিদ্ধান্ত নবীজির নির্দেশনার বাইরে না। নবীজি একসাথে জামাতের সাথে 3 দিন করেছেন, এরপরে করেন নাই কেন? আল্লাহ যদি ফরজ করে দেন ওই ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত চালু করলেন কেন? ফরজ হওয়ার সম্ভাবনা আছে। ওমরের যুগে ফরজ হবে, ফরজ না হওয়ার সময় চলে গেছে, এখন আর ফরজ হবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ জামাতে চালু করলেন। কয় রাকাত চালু করলেন এটার আলোচনা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কোনো হাদিস শরীফে নাই, অন্য হাদিস শরীফে আছে। প্রশ্ন হয় ওমর কয় রাকাত চালু করলেন? উত্তর, ওমর রাকাত চালু করেন নাই, হযরত ওমর জামাত চালু করছেন। হযরত ওমর কি চালু করছেন জানেন? রাকাত না জামাত? রাকাত কত হবে সেটা তো নবীজির পিছনে যারা যারা পড়ছিলেন তারা জানেন। সুতরাং তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশনা জামাতে কত রাকাতই পড়েছিলেন, যত রাকাত তারা নবীজির পিছনে শিখেছিলেন। এটাই তো কথা। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না নাকুমু ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান। হযরত ওমরের যুগে আমরা 20 রাকাত তারাবি পড়ছি। হযরত ওমরের যুগে কয় রাকাত পড়ছি? এই হাদিস সহিহ সনদে বর্ণিত হাদিস। যদি ওমরের যুগে 20 রাকাত তারাবি পড়ে থাকেন, তাহলে হযরত ওমর নবীজির যুগে 20 রাকাত পড়ছেন বিদায় ওনারা সাহাবীদেরকে, তাবিঈদেরকে 20 রাকাত পড়াইছেন। নতুবা এটা কি কল্পনা করা যায়? নবীজির পিছনে পড়বেন 8 রাকাত আর নিজের আবিষ্কার করবেন 20 রাকাত। কোন সাহাবী এমনটা করতে পারেন দোস্ত? এমনটা বিশ্বাস করা এটা শিয়াদের মতাদর্শ, যে সাহাবারা নবীর অরিজিনাল দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই মতাদর্শ কাদের? শিয়াদের। কাদের এটা? আমরা এই মত কখনোই মানতে পারি না।
আমরা এটাই বলি সাহাবারা যা করেছেন আল্লাহর নবী থেকে তা শিখেই করেছেন। এই কথা বিশ্বাস করার কারণে আমি আপনি শিয়া না, আমি আপনি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি বলেন না 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 নবীর যুগে 8 রাকাতই ছিল, সাহাবারা বাড়াইছে, তাইলে আপনি শিয়াদের মতামতের বিশ্বাসী হয়ে যাবেন, মুসলমানদের আদর্শ থেকে বেরিয়ে যাবেন। সাহাবা আমাদের নবীজির ছাত্র, নবীজির ছাত্র। ছাত্রের উপরে দোষ চাপাইলে দোষ উস্তাদের উপরে গিয়ে পড়ে। এই জন্য তো আমার বলছে ভুল আপনার না, আপনার উস্তাদের 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 উস্তাদের। তো আমার দোস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়বেন, আর আমরা যদি 8 রাকাত করে যাইতে পারেন। তারাবির নামাজ তো আর ফরজ না, কিন্তু আসলে ময়দানে দৌড়াইতে হবে, ওটা একটু মাথায় রাখেন। এবার আসেন 20 রাকাতের 8 রাকাতের ব্যবধানটা কত? আমার দোস্ত 20 রাকাত তারাবির পক্ষে বিপক্ষে আলোচনা। এখন 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবির মধ্যে কি পরিমাণ ব্যবধান? যিনি 8 রাকাত তারাবি পড়ে চলে যাবেন তিনি কিন্তু 20 রাকাত পড়তে পারলেন না। আর যারা 20 রাকাত পড়লো তাদের ভিতরে 8 রাকাত আছে কিনা? সুতরাং রমজান বেশি পড়ার মাস, বেশিই করতে হবে। এবার আসেন যিনি 8 রাকাত পড়েন আর যিনি 20 রাকাত পড়েন, তাদের দুজনের মধ্যে পার্থক্য। যিনি 8 রাকাত নামাজ পড়বেন 20 রাকাত নামাজকারীদের তুলনা তিনি 360 রাকাত নামাজ কম পড়বেন। কয় রাকাত? 360 রাকাত। এক মাসে শুধু তারাবির নামাজের ব্যবধান কতটুকু হয়ে গেল? 8 রাকাত পড়ে যিনি চলে গেলেন তিনি 360 রাকাত নামাজ এক মাসে কম পড়বেন। তাহলে সওয়াব কি পরিমাণ কম হবে? যিনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, ইনি যদি 30 দিন 20 রাকাত করে পড়েন, তাহলে তার নামাজ হবে 600 রাকাত। কত রাকাত হয়ে যায়? এই 600 রাকাত নামাজকে যদি আপনি 70 দিয়ে গুণ দেন, তাহলে আপনার হবে সংখ্যা 42,000 রাকাত। তারাবির নামাজ 30 দিনে হলো 600 রাকাত, আর সওয়াবের ক্ষেত্রে হলো 42,000 রাকাতের সওয়াব। আর যিনি 8 রাকাত তারাবির নামাজ পড়লেন, তিনি তারাবির নামাজ পড়লেন 8 রাকাত করে 30 দিনে মাত্র 240 রাকাত। কত রাকাত পড়লেন? আর 240কে যদি আমরা 70 দিয়ে ভাগ দিই, গুণ করি, তাহলে আসবে 16,800 রাকাত। কত রাকাত? 16,800 রাকাত। তাহলে আবার আপনি দেখেন কোথায় 42,000 রাকাতের সওয়াব আর কোথায় 16,800 রাকাত সওয়াব, কত ডিফারেন্স। এবার একটু চিন্তা করে বলেন, হাসরের ময়দানে যদি বাবার কাছে গিয়া বলেন, বাবা আমার তো 16,800 রাকাতের সওয়াব আছে, আরো 16,000 দরকার, আমার 16,000 দেন। বাবা 1 রাকাতের সওয়াব তো দেবো না, 16,000 রাকাতের সওয়াব কোথায়? এই পুরা মাসে, এক একটা মাসে যদি আমরা এরকম 16,800 রাকাত নিয়ে বসে থাকি আর 42,000 রাকাতের সওয়াবের চিন্তা না করি, আমার দোস্ত হাসরের ময়দানে আমাদের পরিস্থিতিটা কি হবে? ওই দোস্ত 8 রাকাত করে বাসায় গিয়ে সময়টা কি আর কাজে লাগে? সময়টা তো এমনি চলে যায়। আর যারা 20 রাকাত পড়ে যায় তারা কি আর বাসায় গিয়ে বেশি কষ্ট করে যায় না? দোস্ত এই কারণে আমি পায়ে হাত রেখা বলি, ঝগড়া ছাড়েন, মাসলা ছাড়েন, ওই সমস্ত মৌলবীদের কথা বাদ দেন যারা 20 রাকাতকে বেজাহার করে আপনাকে প্ররোচিত করে। মনে রাখবেন এই হিসাবটা আপনি মাথার মধ্যে নেন, নামাজ কিন্তু সুন্নত, নামাজ ফরজ না। সুতরাং সুন্নত নামাজ 4 রাকাত বাড়ায়া বললে কোনো দোষ নাই। 20 রাকাত তারাবি শেষ হওয়ার পরে যদি কোনো মুসলমান আরো 20 রাকাত রমজানের রাতে দাঁড়ায় একা একা পড়তে শুরু করে, তাহলে কি গুনাহ? বলেন গুনাহ হবে? তাহলে কে ফতোয়া জারি করলো 8 রাকাত পড়াই সুন্নত, 20 রাকাত পড়া যাবে না, ওটা বেদাত? নিঃসন্দেহে এই লোকগুলো আমার আপনার বন্ধু নয়। হাসরের ময়দানে আমাদের আপনারা কান্দাইতে চায়, দৌড়াইতেছে আমাকে আপনাদের, কিন্তু কোনো ফায়দা হবে না। সর্বশেষ তারাবির নামাজের ব্যাপারে আমি গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে আমি আপনাদের সাথে বলে অনেক মসজিদের মুসল্লিয়ানে কেরাম এখানে আছেন, কোরআনুল কারীম তারাবির নামাজের তেলাওয়াতের সময় তাড়াতাড়ি স্পিডে তেলাওয়াত করা
যেই তেলাওয়াত পিছন থেকে কিছু বোঝা যায় না, শব্দের উচ্চারণ ঠিক হয় না, হরফ তার মাখরাজ থেকে উচ্চারিত হয় না, এমন তেলাওয়াত আমাদের জন্য রহমতের কারণ না, এমন তেলাওয়াত আমাদের জন্য কোরআনের বদদুয়া পাওয়ার কারণ। নাউজুবিল্লাহ। এজন্য এক নম্বরে যে সমস্ত জায়গা স্পিডে তেলাওয়াত হয় তাদেরকে সতর্ক করা, এত স্পিডে তেলাওয়াত করেন না, আমাদেরকে নিষেধ করা হয়েছে এত স্পিডে তেলাওয়াত করেন না। তারপরে যদি না মানে এমন মসজিদে তারাবি পড়ার কোনো প্রয়োজন নাই। তারাবি পড়ে যদি আপনি সওয়াব না পান তো দরকার কি মসজিদে তারাবি পড়ার? দুনিয়াতে মসজিদের সংখ্যা কম না, বহু জায়গা আছে সুন্দর চমৎকার আস্তে আস্তে তেলাওয়াত হয়। দুই নম্বর বিষয়, তিলাওয়াতের মধ্যে এমন এমন ভুল হয় যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। পেছন থেকে হাফেজ সাহেবরা লুকমা দেয় না। আমি অনেক মসজিদে ঘুরে ঘুরে দেখছি এমন এমন মারাত্মক ভুল হয়, ভুলের কারণে নামাজও বাতিল হয়ে যায়। সওয়াব তো দূরের কথা, তারাবিও পাওয়া 20 রাকাত পড়ছেন, 16 রাকাত রেখাতে গেছেন, 4 রাকাতই বাদ হয়ে গেছে ভুলের কারণে। পিছন থেকে লুকমা দেওয়া হয় না। এখন আপনারা বলবেন আমাদের কি দোষ? হুজুর লুকমা দেন না হাফেজ সাহেবের দোষ? হাফেজ সাহেবের আল্লাহ পিটাইব। হ্যাঁ, আমিও স্বীকার করি হাফেজ সাহেবের আল্লাহ পিটাইব, লেগে আপনাদেরও পিটাইব। কি জন্য আপনাদের পিটাইব? লুকমা গেলে যে আপনারা পরের দিন সমালোচনা করেন, হাই 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 কি হাফেজ রাখছে আমাদের মসজিদে, খালি ভুল যার পিছন থেকে খালি বলে দেয়। এই হাফেজ বাপ আগামী বছর ইন্টারন্যাশনাল হাফেজ সাহেব রাখবো। এখন হাফেজ যুগের চিন্তা করে, ভাই লুকমা দেওয়া লাভ কি? আমারও চাকরি যাইব, তোমারও যাইব। আল্লাহ তো মাপ চাইবে, মাপ করেই দিব। এটা তো সত্য কথাই। মাপ চাইলে আল্লাহ মাপ করবে কিনা? পর মাপ তো করবে, এটা আশাও করা যায়। আল্লাহ তো মাপ করেই দিবে। খামাকা চাকরিটা হারায় লাভ কি? তুমি আমারও দিও না, আমিও তোমারও দিব না। আমরা এমন ভাবে পড়বো পাবলিক তো বুঝবো না কোথায় ঠিকছি। ঠেকা ঠেকির দরকার নাই, যেখানে আটকাবো পরের জায়গার থেকে পড়া টান দিয়া রুকুই চলে যাইব, এরা কেউ বুঝবো না। আর এইভাবে আমরা কোন রকম চালায় যেতে পারবো। এই যে আমাদের হাফেজদের মনে এটা ঢুকছে, এটার কারণ হচ্ছে আপনারা লুকমা খাইলে সমালোচনা করেন। এখন বলেন লুকমা খাইলে সমালোচনা করবেন কেউ? উল্টা বলবেন যে লুকমা যাক, লুকমা গেলে ভালো। গত সপ্তাহ লুকমার কথা বলে তো জুমার নামাজে আমারই লুকমা লেগে দিচ্ছে। লুকমা গেলে কোনো দোষ নাই, পিছন থেকে লুকমা দিলে তো নামাজটা শুদ্ধ হইলো। হ্যাঁ, কিছু কিছু ভুল আছে লুকমা না দিলেও চলে, ওটা হাফেজ সাহেবরা বুঝেন। মনে করেন এক জায়গায় গিয়ে আটকায় গেছে, পরে আর মনে আসতেছে না, তো বেচারা অন্য জায়গার থেকে পড়া এরপরে রুকুতে চলে গেছে, পরের রাকাতে গিয়ে আবার মনে আসছে, সে ওই জায়গার থেকে টান দিয়ে আবার পড়া মিলায় নিছে, ওইটা লুকমা দেওয়া জরুরি না, এটা হাফেজ সাহেবরা বুঝেন। আবার কোন কোন জায়গা আছে লুকমা না দিলে নামাজ হবে না, কোন কোন জায়গা আছে লুকমা না দিলে কোরআনের তেলাওয়াত যে ছুটে গেল খতম করা হবে না। এই জন্য আমি বলবো অনেক মসজিদের কমিটির ভাইয়েরা ওইখানে নামাজ পড়ে থাকেন, গ্রামগঞ্জে আপনাদের অনেক মসজিদ আছে, আপনারা মসজিদের পরিচালক, আপনারা এগুলো মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে দেবেন। আপনারা লুকমা গেলে খারাপ মনে করবেন না, লুকমা গেলে ভালো। আমরা হাফেজ সাহেবদেরকে বলবো হুজুর ভুল গেলে কোনো অসুবিধা নাই, ভুল গেলে আপনার লুকমা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এই কারণে আমরা আপনাদের সমালোচনা না করবো না। পরের দিন হ্যাঁ কি হাফেজ রাখছি, সামনের বছর ইন্টারভিউ একটা হাফেজ রাখবো, আর জীবনে উঠে ফেলবো না। আল্লাহ আমাদেরকে এই কথাটাতে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাফ করেন। আরেকটা বিষয় আসলে বলা দরকার, সেটা হলো হাফেজ সাহেব রাখার সময় কোনো কোনো জায়গায় চুক্তি করে রাখে। কয় টাকা দিতে হবে বলেন? এটা সম্পূর্ণ নাজায়েজ। সবার থেকে চান্দা উঠাইয়া গ্রাম দেশে আমি দেখছি জনপ্রতি চান্দা 500 টাকা দিতেই হবে। কিসের টাকা? তারাবির টাকা। এটা নাজায়েজ। ব্যক্তিগতভাবে যদি কেউ কাউকে দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু এইভাবে চান্দা টান্দা করে টাকা পয়সা উঠায়া ব্যক্তিগতভাবে চাপ ফেলায়া এটা কোনোভাবেই না জায়েজ নয়। এই জন্য বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করবো, সহি তরিকায় চলবো। রমজান আসছে আমাদের মাফ করার জন্য, আমরা যেন আল্লাহর কাছে মাফ নিয়ে আমাদের ইবাদত গুলো সঠিকভাবে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।